শ্বশুরের নাম দিয়ে আপনি ভোটার কার্ড করেছেন। হ্যাঁ, কত সালে করেছেন এইভাবে? এটা 2002 পরে হয়েছে, 2003 সালে এরকম। আপনি কি আদৌ ভারতীয় বাসিন্দা ছিলেন? না না, ভারতীয় বাসিন্দা নয়। ভারতীয় বাসিন্দা বলতে আমি এসেছি আমার মানে একটা দুর্ঘটনার ক্ষেত্রে আমি এখানে এসেছি। ঠিক আছে, দুর্ঘটনা বলতে আমাকে কিডন্যাপ হিসাবে এখানে মানে নিয়ে আসা। কত সালে এসেছিলেন বাংলাদেশ থেকে? ওটা তো আমার তখন তো বাচ্চা, তো তখন আমার কোনো ছিল না, জ্ঞান ছিল না কত সালে হয়েছে। কত বছর আগে এসেছেন? মোটামুটি আমার এখানে আসা হয়ে গেছে 35-এর উপরে হয়ে গেছে। কোথায় ছিলেন প্রথমে? হাওড়া তপসিয়ায় ছিলাম, ওখান থেকে এসে আমতায় ছিলাম, আমতার থেকে বাংলার চতপুরে ছিলাম, তারপরে বিয়ে শাদী করে এইখানে আছি কুলগাছি। এই যে ডকুমেন্ট কি করে তৈরি করেছিল, যে ভোটার কার্ড আধার কার্ড, ওটা তখন আমাদের গ্রাম থেকেই আর কি করা হয়ে গেছে। শ্বশুরের নাম দিয়ে হয়েছে? হ্যাঁ, না, শ্বশুরের নাম দিয়ে কি করা হয়েছে। যখন আমার বিয়ে শাদী হয়ে গেছে সে কোথায় যাবে? এই যে এখন এসআইআর ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ, এসআইআর ফর্ম ফিল আপ করেছি, যত আমার কাছে ফর্ম এসছে ওই জন্য আমি ফিল আপ করেছি আমার শ্বশুরের নাম। কিন্তু এক্ষেত্রে সেটা তো কার্যকর হবে কি? এবার কার্যকর না হয় এবার কি করে বলবো বলুন আমরা। এরপর তাহলে কি করবেন? ডকুমেন্টস কি করে দেবেন বাবা? এবার দেখা যাক কি করা যায়, আর কি বলবো। আর এত উত্তর কিছু সেরকম কিছু নেই। হ্যাঁ, এখন দেখা যাক। কে কে আছে ফ্যামিলিতে আপনার? ফ্যামিলিতে আমার দুটো মেয়ে আছে, একটা ছেলে আছে, আমি আমার ওয়াইফ। সমস্যায় পড়লেন তো? সমস্যা বলতে হয়তো যদি পড়ি আমি একা পড়বো, আমার তাদের তো সব আছে। হ্যাঁ, আমার ওয়াইফের 2002 সালে ভোটার রেজিস্ট্রে আছে, তার বাবা মা সবই এখানে আছে, তাদের প্রবলেম নেই, প্রবলেম আমার হবে। 2002 সালে ভোট দিয়েছিলেন? আমি হয়তো পঞ্চায়েত ভোট দিয়েছি, হ্যাঁ, আপনার ভোট দিতে পারিনি, তখন হয়তো বাইরে ছিলাম আমি কাজের জন্য, কেন খেটে খাওয়া মানুষ। হ্যাঁ, কাজের জন্য বাইরে যেতে হয়, তার জন্য আমি ওই সময় হয়তো রাজস্থানে ছিলাম, প্যান্ডেলের কাজ করেছি। হ্যাঁ, ওই সময় রাজস্থানে ছিলাম। যদি ওই সময় থাকতাম হয়তো আমার 2002 সালের ভোটার লিস্টে আমার নাম থাকতো। আপনার নামটা? খলিল মোল্লা, মোহাম্মদ খলিল মোল্লা। আমি এই বক্তব্য শোনার পর এটা অন্তত স্পষ্ট হচ্ছে যে এই ব্যক্তি যে বাংলাদেশ থেকে এসে নিজের শ্বশুরকে বাবা হিসেবে দেখিয়ে ডকুমেন্ট পেয়ে গিয়েছে, ভোটার কার্ড পেয়ে গিয়েছে এবং ভারতে ভোটাধিকার তার হয়ে গিয়েছে, একজন বাংলাদেশি ব্যক্তি, সে আমাদের রাজ্যে বা আমাদের দেশে সরকার কোন পার্টি গঠন করবে সেটা নির্ধারণ করতে সহযোগিতা করছে বা নির্ধারণ করতে নিজের মতদান দিচ্ছে। এটাই তো সবথেকে লজ্জার, এটাই তো সবথেকে বড় আশঙ্কার একটা জায়গা। আমি আবারও সরাসরি চলে যাব আমার অপর সহকর্মী সব্যসাচী ব্যানার্জির কাছে। সব্যসাচী, প্রত্যেকটা জায়গায় বিশেষ করে এই সীমান্তবর্তী জেলাগুলোতে আমরা যদি দেখি আমাদের মধ্যে আলোচনা হয়, কথা হয়, স্থানীয়দের মধ্যে আলোচনা হয়, প্রত্যেক জায়গায় এরকম কিছু মহল্লা বা এরকম কিছু জায়গা বা পাড়া আছে যেই জায়গাগুলোকে বাংলাদেশি পাড়া বলে কিন্তু চিহ্নিত করা হয়েছে। কেন করা হয়েছে? এমনি এমনি নয়, তার কারণ সেখানে বাংলাদেশ থেকে লোক এসে থাকতে শুরু করেছে বা সেখানে একটা তাদের বসতি গড়ে উঠেছে। এবারে প্রশ্ন হচ্ছে, পুলিশ বা প্রশাসনের কি এই বিষয়গুলো নজরে আসে না? প্রশাসন কি জানে না বাংলাদেশ থেকে এসে এখানে বসবাস গড়ে তোলা হয়েছে, একটা ঝোপড়পট্টি বা ঝুপড়ির মতন একটা বস্তি তৈরি করা হয়েছে? তো এই রকম জায়গাগুলো থেকে এই রকম ক্ষেত্রে যেরকম পুলিশের একটা গাফিলতির জায়গা রয়েছে, স্থানীয় প্রশাসনের অ্যাডমিনিস্ট্রেশনের গাফিলতির জায়গা রয়েছে, ঠিক সেরকম যেটা কিছুক্ষণ আগে আমার আর তাপসের সঙ্গে আলোচনা হচ্ছিল, যে লোকালয়ের যারা রয়েছে, এলাকাবাসী যারা রয়েছে, তারাই যদি নিজেদেরকে উপুর করে একদম উজাড় করে এদেরকে শেল্টার দেয়, তাহলে তো এই রকমের লোকজন তো আরো এখানে ঢুকতে থাকবে, আরো এই ধরনের কাণ্ড কারখানা চলতে থাকবে। একদমই। দেখো, আমার এখানে যে হিন্দু পাড়াই বলছি আমি, যে বাংলাদেশ থেকে আসা একটি পাড়া আছে, পুরো মহল্লা, যে জায়গাটাকে হঠাৎ কলোনি বলে। হঠাৎ কলোনি, সেখানে হিন্দু পরিবারই আছে, প্রচুর হিন্দু পরিবার যারা বাংলাদেশ থেকে এসেছেন, এবং তাদেরও ভোটার কার্ড হয়ে গিয়েছে, তাদের সবারই। এবং পরবর্তীকালে যখন বাংলাদেশের যে পরিস্থিতি খারাপ হলো, তখনও কিন্তু বেশ কিছু মানুষজন এসেছেন, তারাও কিন্তু কাউরির না কাউরির রিলেটিভের বাড়িতে গিয়ে উঠেছেন। এবং পাশাপাশি যে সকল মহামেডান এলাকা আছে, সেই এলাকাগুলিতে, মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা, আমরা একাধিকবার খবরই করেছি যে দালাল চক্র ধরা পড়েছে। এই দালাল চক্রকে, এই দালাল চক্র বাড়িতে এসেই কিন্তু বাংলাদেশিরা আশ্রয় নেয়। এই বাংলাদেশিদের আশ্রয় দেওয়া হয় কিন্তু আমাদের ইন্ডিয়ারই কোনো একটা বাড়িতে, ইন্ডিয়ারই কোনো ভারতীয় মানুষই তাকে আশ্রয় দিচ্ছেন কিছু টাকার বিনিময়ে। এবং তারা এসে সেখানে এসে আসছেন, তারা জাল পথে আধার কার্ড তৈরি করছেন এবং এখান থেকে ভিন রাজ্যে কাজেও চলে যাচ্ছেন, ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করছেন। কেউ কেউ ফ্যামিলি হয়তো
মুর্শিদাবাদ বা মুর্শিদাবাদ সংলগ্ন যে বর্ডার সংলগ্ন এলাকাগুলি আছে, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, সেই এলাকাগুলিতে তাদের পরিবার থাকছে এবং তাদের স্বামীরা বাইরে কাজে চলে যাচ্ছে এবং শেল্টারের জায়গা কিন্তু সেই বর্ডার সীমান্তবর্তী এলাকায় কোনো না কোনো একটা বাড়িতেই হচ্ছে। সে কিন্তু ভারতীয়, সে কিছু টাকার বিনিময়ে তাকে এই এলাকায় যেমন ঢুকিয়ে দিচ্ছে, তেমনি এখানকার সমস্ত নথিপত্র সে করে দিচ্ছে, কাউরির না কাউরির নাম ভাঙিয়ে সেই নথিপত্র হয়ে যাচ্ছে। আর এই দালাল চক্রই কিন্তু অ্যাক্টিভ এই এলাকায় বলাই যেতে পারে, কারণ একাধিকবার আর যে বস্তিগুলো হয়ে আছে সেটা প্রশাসন অবশ্যই জানে, না জানা নয়, কাউরির কাছেই অজানা কিছু নয়, কিন্তু এটা বুঝতে পারা যায় না যে কোনটা বাংলাদেশি আর কোনটা নয়। কারণ এরা এমন ভাবে নিজেদের মতো আন্তরিকতার সাথে পরিবারের লোক হিসেবেই পরিচয় দেয়, তার মামার ছেলে, কাকার ছেলে, জেঠুর ছেলে, এই ধরনের পরিচয় হয়, তারপরে এই পরিবারের সাথে ওই পরিবারের বিয়ের একটি সম্পর্ক হয়ে যায়, তারপরে এখানকার বাসিন্দা খুব অনায়াসেই হয়ে যেতে পারে। এই ঘটনা কিন্তু একাধিকবার এসছে। তবে এই বাংলাদেশ থেকে এদেশে মানুষজনকে নিয়ে এসে পরিযায়ী শ্রমিকের কাজ করতে নিয়ে যাওয়া, এর পেছনে কিন্তু একটা কারণ আছে যে ঠিকাদাররা এখান থেকে লেবার সাপ্লাই দেয় ভিন রাজ্যে। আমাদের মুর্শিদাবাদের বেশ কিছু ঠিকাদার লেবার সাপ্লাই দেয় ভিন রাজ্যে, এবং বাংলাদেশ থেকে যদি বেশ কিছু লেবার নিয়ে আসা যায় তাহলে কিন্তু কিছু কম টাকাতেও কাজ করিয়ে নেওয়া যেতে পারে, যে চল তোকে ওখানে আস্তানা করে দেওয়া হবে, তার পরিবারের সবাই মিলে একসাথে কাজ করবে, পরিবারটাও কিন্তু বাঁধা থাকবে, তার কাছ থেকে অন্য কোথাও সে যেতেও পারবে না। এইটা যেমন একটা নিজের স্বার্থ দেখতে গিয়েই ভারতবর্ষের ক্ষতি হচ্ছে, এই ঘটনাটাও ঘটছে। এবং পাশাপাশি যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে মালদা, মুর্শিদাবাদ থেকে যে সকল মানুষজন ভিন রাজ্যে যাচ্ছে, যেমন উড়িষ্যাতেও গিয়ে বেশ কয়েকজন, প্রায় 20 জনের কাছাকাছি আমার মুর্শিদাবাদের পরিযায়ী ফেরিওয়ালা, তারা পুলিশের কাছে আটকে পড়ে আছেন বাংলাদেশি সন্দেহে, এবং তাদেরকে খুব শীঘ্রই ছাড়িয়ে নিয়ে আসার ব্যবস্থা চলছে, কিন্তু এখনো অব্দি তারা এসে পৌঁছননি। তবে উড়িষ্যা পুলিশ তাদেরকে আটকে রেখেছেন। মুর্শিদাবাদের শামসেরগঞ্জ, সুতি সহ সব্যসাচী, আমি এখানে একটা প্রশ্ন তোমার কাছে রাখবো, সেটা হচ্ছে গিয়ে এই তো এসআইআর এর একটা মানে পর্যায় চলছে, এবং যেরকম বলা হচ্ছে যে কার্বলিক অ্যাসিড ছেড়ে দেওয়া হয়েছে, কার্বলিক অ্যাসিড দিয়ে দেওয়া হয়েছে, এবারে পিলপিল করে সব বেরিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে, এই কথাটা বিভিন্ন জায়গায় বলা হচ্ছে। বিরোধীরা তো মানে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সবাই তাই বলছেন। একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে এই যারা বাংলাদেশ থেকে এখানে অনুপ্রবেশ করছে তারা তো এমনি এমনি আসছে না, তাদেরকে এখানে ঢুকে যাতে পড়তে পারে বা ঢুকে যেতে পারে তার একটা সেফ রুট করে দেওয়া হচ্ছে, ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এবং তাপস যেরকম বলল যে এখানে টাউট রয়েছে, দালালরা রয়েছে, সেই দালালদের মারফত এই কাজগুলো হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে মুর্শিদাবাদ জেলায় সেই রকম মানে হয় না, পাড়ার মধ্যে কেউ হয়তো এই কাজগুলো করছে, কানাঘুষো খবর পাওয়া যায়, এই রকম দালাল, মানে তুমি যেরকম হঠাৎ কলোনির কথা বললে, এই রকম দালালদের খোঁজ কি পাওয়া যাচ্ছে? দেখো, এই রকম দালাল কিন্তু আছেই, বর্ডার সীমান্তবর্তী এলাকাগুলিতে এই রকম দালাল আছে। তবে এই মুহূর্তে প্রবেশ করানোর দালাল নয়, তারা কোন পথ দিয়ে তাদেরকে বাইরে পাঠাতে পারবেন, কোন পথ দিয়ে গেলে সেফ গার্ড হবে, সেই দালাল চক্র কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে।